বসলা থেকে ফার্স্ট ব্রেক এখানেই নিলাম। অলমোস্ট 3 কিলোমিটারের ওপর হয়ে গেছে। সামনে কালকাতিয়া ধার পড়বে। এখান থেকে ভিউটা আস্তে আস্তে বেশ ওপেন হচ্ছে। এখানে যে দুটো পিক দেখা যাচ্ছে, এই দুটো ছোট ছোট, এগুলো হচ্ছে স্বর্গারোহিণীর পিক। বাকিটা হবে লাস্টে ট্রেনে তুলে দিস। সেকেন্ড ব্রেক পয়েন্ট। বেশ চড়াই চড়াই উঠতে হচ্ছে, বেশ চড়াই উঠতে হচ্ছে। এটা নিয়ে শুরু করেছিলাম, এখনো যেখানে আছি। কি যেখান থেকে শুরু করেছিলাম আমি এখনো সেখানে। মানে শরীর তো ডিটোনারেট করেনি, নেচে যাবি এই যাত্রায়, নেচে যাবি। চাপ নেই, সেই যাত্রায় দেখতে যাবো। নাহলে তো স্বর্গারোহিণী দেখতে পাবো, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে স্বর্গারোহিণী দেখা যাচ্ছে না। এই স্বর্গারোহিণী সেই স্বর্গারোহিণী। আরে স্বর্গারোহিণী স্বর্গেই পৌঁছাবে রে বাবা, যে স্বর্গারোহিণী হোক না কেন। তুই গেট থেকে বাইরে বের করবি। আমরা অনেকদিন বাদে ডিম দেখতে পেয়েছি, তো আমরা এখানে ডিম খাবো। 6 কিলোমিটারের পর বেশ চড়াই। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম। বেশ চড়াই। উঁচাই সিনেমাটায় একটা ভালো জিনিস দেখিয়েছে, এক কদম এক শ্বাস। এটা কোনোদিন আগে ট্রাই করিনি। চড়াই চড়ার সময় একটা নিঃশ্বাস নেওয়া, একটা পা উঁচুতে ফেলা। দিস রিয়েলি ওয়ার্কস। যদ্দূর চোখ যায় কিছুটা হলদেটে পাতার লেয়ার ছাড়িয়ে ক্রমশ ঝাপসা হয়ে যাওয়া সবুজ জঙ্গলের থাকে থাকে উঠে যাওয়া, আর তাদের ঘিরে বরফের চাদরে মোড়া সুউচ্চ অপরূপা হিমালয়। আমার লালমোহন বাবুর প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখা নিয়ে হিংসে হয় না এখন আর। প্রত্যেকবার একই রকম অবাক চোখ নিয়ে হিমালয়ের দিকে আপ্লুত হয়ে তাকিয়ে থাকি। এই রুটের সব থেকে সুন্দর ব্যাপারটা হলো পুরো রুট জুড়ে 180 ডিগ্রি ভিউটা। স্বর্গারোহিণী 1, 2, 3 ঠিক নিচে দাঁড়িয়ে হয়তো জটায়ু অবশ্যই বলতেন, সাবলাইম। আমরা বসলোর ক্যাম্প সাইটে এখন। বসলো 3200 মিটার। এখান থেকে হারকিদুন 1 ঘন্টার রাস্তা। এটা হচ্ছে হারকিদুন যাওয়ার লাস্ট ক্যাম্প সাইট। আমাদের অ্যাকচুয়ালি থাকার কথা ছিল ফরেস্টের যে থাকার জায়গা আছে ওখানে, বাট কিছু কারণে থাকাটা ঝুলে গেছে, ওটা হচ্ছে না। তো আমরা বসলোতেই ক্যাম্প করে থেকে যাচ্ছি আজকে। এখন বাজে 5:20, 5টা নাগাদ আমরা এখানে পৌঁছেছি। কাল সকালবেলা হারকিদুন যাব। হারকিদুন ঘুরে তারপরে কালকে নামবো। বসলো থেকে আমরা বেরিয়ে হারকিদুন যাচ্ছি। রুকস্যাক ন্যাপস্যাক সব ওখানেই ছেড়ে এসেছি, জাস্ট স্টিকটা তুলেছি আর বেরিয়ে গেছি। আস্তে আস্তে চারিদিক ওপেন আপ হচ্ছে, একটা হেভি ওয়াইড ভিউ পাওয়া যাচ্ছে। হারকিদুন টপে পৌঁছানোর লাস্ট 1 কিলোমিটারের মধ্যে একটা ধাবা আছে, এখানে চা ম্যাগি এগুলো পাওয়া যাচ্ছে। এই হাটটা থেকে বেরোলে একটা পাইন বনের জঙ্গল আছে আমার ঠিক সামনে, এই দিকে এই পেছনে একটা পাইন বনের জঙ্গল। ওই পাইন বনটা পেরোলেই ওই যে আটা পিক, আটা পিকের ঠিক নিচে আমরা যাব, ওটাই হারকিদুন। দেখেছো হ্যাঁ এই পাইন বনটা খুব সুন্দর। এই পাইন বনটা পেরোলেই ধরে নেওয়া যাক 360 ভিউটা খুলবে করবে এরপরে হারকিদুনে।
वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ছোটবেলায় ভূগণ্ডগোল বইয়ে একটা টার্ম পড়েছিলাম, বরফ গলা জলে পুষ্ট নদী। এখন আমার সামনের নদীটা সদ্য গ্লেসিয়ার গলা জল বয়ে নিয়ে চলেছে। বইয়ে পড়া জিনিসগুলো চোখের সামনে দেখতে কি অদ্ভুত লাগে না? ওয়েলকাম টু হারকিদুন। আমি এখন হারকিদুন টপে। এখানে আমি 360 ভিউ বলবো না, বাট একটা 180 ডিগ্রি দুর্দান্ত ভিউ আছে। তার সঙ্গে যে নদীটা বয়ে গেছে সেটা আলাদাই অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে এটার সাথে। উফ, এটা আতা পিক, যেটা আমরা অনেকটা দূর থেকেই দেখতে পাচ্ছিলাম। এখন আমরা একদম নিচে, এটার জাস্ট নিচে আতা পিকের। এটা হচ্ছে স্বর্গারোহিণী, এটা পুরোটা হচ্ছে স্বর্গারোহিণী রেঞ্জ। আর জামানদার গ্লেসিয়ার যেটা, সেটা হচ্ছে এই পাহাড়টার ঠিক পেছন দিয়ে যেতে হয়। আর স্বর্গারোহিণীর পেছন দিকে রিনসারা তাল। আর আমার একদম স্ট্রেটে একটা পিক দেখা যাচ্ছে অনেক দূরে, বরফের চূড়া, ওটা হচ্ছে কেদারকণ্ঠা টপ। ভৌগোলিক বর্ণনা অনুযায়ী পাণ্ডবদের স্বর্গযাত্রার পথ ছিল উত্তরাখণ্ডের শতপন্থের রাস্তা হয়ে, কিন্তু হারকিদুন থেকে দেখতে পাওয়া স্বর্গারোহিণীকেও স্থানীয় লোকেরা সেই স্বর্গযাত্রার পথ হিসেবে বিশ্বাস করেন। হারকিদুন ট্রেক ডিফিকাল্টির দিক থেকে আমার ওপিনিয়নে 4 আউট অফ 10। তবে ওসলা ঢোকার আগের 1 কিলোমিটারের চড়াইটা একটু চাপের। ফেরার রুটটা আমাদের একই ছিল, বসলো থেকে কালকাতিয়া ধার হয়ে গঙ্গাড়, আর তারপর ওসলা হয়ে তালুকা। আমাদের গাইড প্রেমজির মতো মজাদার মানুষ জীবনে খুব কম দেখেছি, আর সেই সঙ্গে অত্যন্ত হেল্পফুল আর রেসপন্সিবল একজন মানুষও উনি। রাস্তা জুড়ে পরের ট্রেকের প্ল্যান ভাবতে ভাবতে ওসলায় পৌঁছে সানসেট দেখলাম। এবার বাড়ি ফিরে এডিটিংয়ের পালা। অ্যাডিওস হিমালয়া, সি ইউ ভেরি সুন।